মোহন, তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেখানে নেতাকর্মীদের প্রস্তুতি উচ্ছ্বাস কেমন দেখছেন? শেষ প্রশ্ন দিয়ে শুরু করি। এখানে আসলে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং তারা খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত। আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে সাভার স্মৃতিসৌধ রওনা দিয়েছেন এবং আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত জেনেছি তিনি হেমায়তপুর অর্থাৎ সাভারের যে সীমানা এবং সাভারের দিকে আসলে পৌঁছে গিয়েছেন। হয়তো ধারণা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে তিনি এই স্মৃতিসৌধে এসে পৌঁছাবেন এবং এখানে আমরা হাজার হাজার নেতাকর্মীদেরকে দেখছি যারা এখানে খুবই উচ্ছ্বসিত। আমরা একটি বিষয় আপনাকে জানাই যে শুধুমাত্র এখানে সাভার, গাজীপুর, ধামরা অর্থাৎ আশেপাশের এলাকার মানুষ বা নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন বিষয়টি এরকম না। আমরা এখানে পেয়েছি গাইবান্ধা, বগুড়া থেকে শুরু করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কিংবা সমগ্র বাংলাদেশের এখানে নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আপনি জানেন যে গেল 17 বছর তিনি নির্বাসিত জীবনযাপন করেছেন এবং তিনি লন্ডনে থেকেও কিন্তু দলটিকে আসলে নেতৃত্ব দিয়েছেন। এখন তিনি দেশে ফিরেছেন, স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে, সেই জায়গায় তাদের নেতাকর্মীদের মধ্যে কিন্তু আনন্দ এবং উচ্ছ্বাসের একটি বড় একটা জায়গা কাজ করছে এবং তাদের মধ্যে একটা স্পিরিট, যদি বলি যে সেই স্পিরিট কিন্তু অনেক বেশি কাজ করছে। যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু তারেক রহমানের ফেরার স্পিরিটটি অনেক বেশি কাজে দিবে বলে কিন্তু তারাও বলছেন। আপনি এই ক্যামেরার মাধ্যমে দেখাতেই পারছি যে এই সাভার স্মৃতিসৌধের সামনে রাস্তাটি আসলে মানুষে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। শীতের রাত, অসম্ভব ঠান্ডা, তারপরে কিন্তু ঠান্ডার মধ্যে কষ্ট করে আমরা এখানে সব বয়সের নেতাকর্মীদেরকে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর যেরকম যুবক রয়েছে এরকম আমরা বৃদ্ধ তরুণদেরকে দেখাতে পেয়েছি। আমি আসলে বললে অনেক কিছু বলা যাবে, তারপর আমি আসলে নেতাকর্মীদের থেকে জানবো যে তারা এখানে কেন এসেছেন, তাদের থেকে শোনার চেষ্টা করবো যে তারেক রহমানের এই যে আগমন, সে আগমন উপলক্ষে তাদের প্রস্তুতি কি বা তারা কি নিয়েছেন। আপনার থেকে একটু শুনতে চাই যে আপনি এখানে কেন এসেছেন এবং আপনার আসার উদ্দেশ্যটা যদি বলেন। ধন্যবাদ। আসলে তারেক রহমান শুধু একটি নাম নয়, এটি আমাদের একটি আবেগের জায়গা, আমাদের অনুভূতির জায়গা। আমরা তরুণ সমাজ, আমাদের রাজনীতির শুরু থেকে আমাদের দীর্ঘ প্রতীক্ষা ছিল আমরা আমাদের এই রাজনৈতিক জীবনে আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়াকে দেখেছি, কিন্তু আমাদের যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন, যিনি এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের আবেগ এবং অনুভূতির জায়গা আমাদের দেশনায়ক তারেক রহমানকে আমরা আজ পর্যন্ত আমাদের স্বচক্ষে দেখতে পারিনি। তাই আমরা গতকালকে ঢাকা গিয়েছিলাম তাকে দেখার জন্য, সেখানে বিপুল পরিমাণে লোকজন ছিল। আজকে আমরা দুপুর 12টা থেকে আমরা এই স্মৃতিসৌধ এলাকায় এসে আমরা অবস্থান নিয়েছি। আমরা গাজীপুরের 1 আসনের জননেতা মেয়র মুজিবুর রহমানের পক্ষে আমরা নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছি। আমরা চাই আগামী দিনে দেশনায়ক তারেক রহমান যে স্বনির্ভর বাংলাদেশ জীবন দশায় আসলে তারেক রহমানকে দেখতে পাননি, সেই দেখার জন্য আসলে আসলে আমার জীবন দশায় আমি তরুণ হিসাবে আমি আমার এই দু চোখে আমি তাকে এখন দেখিনি, সরাসরি মিডিয়াতে দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু আমার একটা আবেগের জায়গা তিনি। আমি সাভারে যারা নেতাকর্মীরা অপেক্ষায় আছেন তারেক রহমানের, তাদের উচ্ছ্বাস আমরা শুনছিলাম আপনার মাধ্যমে এবং নিশ্চয়ই তারেক রহমানের যাত্রার এই খবর আপনার কাছ থেকে আমরা পরবর্তীতেও নেব। ধন্যবাদ যুক্ত হবার জন্য।